আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসুই ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটি ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো শুটকি ভর্তা। আমি এই শুটকিটা নিয়েছি, এখানে একটু বড় সাইজেরই শুটকি এটা। এই শুটকিটাকেই আমি খুব ভালো মতো ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই শুটকিটাকে আমি ব্লেন্ড করে নিব। শুটকিটার ভেতরে অনেক রকমের ময়লা থাকে, আমি এই জন্য এইভাবে সমস্ত ময়লাগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এবার শুটকিগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। শুটকিগুলো আমি কাঁচা ব্যবহার করছি, একটু পানি দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি এবং ভিতরে যে বড় বড় কাঁটাগুলো ছিল সেগুলোকে আমি বেছে ফেলে দিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার ফলে খুব বেশি কাঁটা এখানে থাকে না। এরপর আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিব এবং দিয়ে দিচ্ছি তেল একটা প্যানের ভিতরে। পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়ে গরম তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে রসুন নিয়েছি 25 থেকে 30টার মতো রসুনের কোয়া। রসুনের কোয়াটাকেও আমি ব্লেন্ড করে নিয়ে এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিব। প্রথমে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, এরপরে ব্লেন্ড করে নেওয়া রসুনটাকেও আমি এর ভেতরে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো মতো আমি ভেজে নিব পেঁয়াজ এবং রসুনটাকে। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো যাবে। লবণ দিয়েও আবার খুব ভালো মতো পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। চুলার আঁচটাকে মিডিয়াম থেকে লো হিটের মাঝামাঝি রেখেছি। পেঁয়াজটা যেন ভালো মতো ভাজা হয়ে যায় সেজন্য আবার একটু পানি আমি এখানে ব্যবহার করেছি। পানি দিয়েছি এই কারণে, আরেকটা কারণ হচ্ছে আমি শুকনো মরিচের গুঁড়ো এখানে ব্যবহার করব। যদি খুব বেশি ড্রাই থাকে মরিচের গুঁড়োটা পুড়ে যায়। ঝালটাও আমি এখানে স্বাদ মতো দিয়ে নিয়েছি। আমি টোটাল এখানে 4 চা চামচ শুকনা মরিচ গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে পছন্দ মতো ঝাল কম বেশি করে নিতে পারেন। এরপরে ব্লেন্ড করে নেওয়া শুটকিটাকে আমি দিয়ে এবার কন্টিনিউ আমি এটাকে জাল করতে থাকবো। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে আমার সাথে থাকবেন। আপনাদের সাথেই আমি একসাথে পথ চলতে চাই। আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে। এভাবে চুলার আঁচটা কমিয়ে নিয়ে আমি কন্টিনিউ জাল করতে থাকবো এবং নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না শুটকির ভেতর থেকে শুটকির পানিটা শুকিয়ে গিয়ে তেলটা ছেড়ে দেয়। এভাবে আমি আস্তে আস্তে নেড়ে নিয়ে যখন দেখব আমার হাঁড়ি থেকে কিছুটা সরে আসছে তখনই আমি নামিয়ে নিব। শুটকির কালারটা ঠিক এরকম হয়েছে। কেমন লাগলো আজকে আমার এই শুটকি ভর্তার রেসিপিটি? আশা করি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।